Hello, my dear beautiful friend. Assalamu alaikum. I hope all of you are doing great. আশা করি সবাই খুব ভালো আছেন। Welcome back to Speak English with Irene. I am Irene Sultana Samia. আমাদের একটাই লক্ষ্য, just speak, no tension about grammar. আজকে আমরা গ্রামার শিখবো না, আমরা ইংলিশ শিখবো। কারণ ভাষা শেখার সঠিক উপায় হচ্ছে speak first, correct later. গত পর্বে আমরা কি শিখেছিলাম? ভুল করতে ভয় পাওয়া যাবে না। পারফেক্ট ইংলিশ নয়, কনফিডেন্ট ইংলিশ বলুন। আজকে আমরা এমন 10টি সেন্টেন্স শিখতে যাচ্ছি যেগুলো আপনি এভরিডে কনভারসেশনে ইউজ করতে পারবেন। আর ইউ রেডি? লেটস বিগিন। নাম্বার 1, গুড মর্নিং। আপনারা হয়তো ভাবছেন এটা তো আমরা সবাই জানি। ইয়েস, উই অল নো, বাট উই ক্যান্ট স্পিক টু এভরিওয়ান। আমরা কিন্তু সবাইকে বলতে পারি না। উই আর ফিলিং নার্ভাস, সো লেটস প্র্যাকটিস ফ্রম টুডে। ইউ ক্যান সে লাইক দিস: গুড মর্নিং বাবা, গুড মর্নিং মা, good morning my boy, good morning my girl, good morning sir, good morning ma'am. আপনাকে আপনার মুখের জড়তা কাটাতে হবে। If you want to become a fluent speaker, you have to speak. Repeat after me. Good morning. Good morning to myself. Good morning. আচ্ছা, second sentence. How are you? The possible answer: I am fine, alhamdulillah. I am great. তো আপনি যাকেই আজকে দেখবেন, যার সাথে আপনার দেখা হবে, আপনি তাকে প্রথমে হাউ আর ইউ, আই এম ফাইন। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তো আপনি সেটার অ্যান্সারে আই এম ফাইন, হাউ আর ইউ, হাউ আর ইউ, আপনি সবাইকে জিজ্ঞেস করবেন। দেন নেক্সট ওয়ান, নাইস টু মিট ইউ। আপনাকে যদি কেউ বলে নাইস টু মিট ইউ, তখন আপনি কি বলবেন? নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ, জাস্ট প্র্যাকটিস উইথ মি। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। Okay, next, now go for the next one. What is your name or what's your name? কারোর সাথে যখন অপরিচিত কারোর সাথে দেখা হলো, তখন আপনি তাকে কি বলবেন? What's your name? What's your name? And possible answer: my name is Irene, or you can say your name here. My name is Rina, my name is Rima, whatever you say. Okay, whenever we meet with anyone and then we know their name, then what will we say next? নাইস টু মিট ইউ। যখন আমরা কার সাথে পরিচয় হলাম, তার নাম জানলাম, এরপরে তাকে কি বলবো? নাইস টু মিট ইউ। সেও হয়তো আপনাকে বলবে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। আপনাকে উত্তরে বলতে হবে নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো, এটার মানে হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তো আমরা বাংলায় কি বলি? আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে পরিচিত হয়ে। ওকে, নেক্সট ওয়ান, থ্যাংক ইউ, ধন্যবাদ। তখন আমরা কি বলি? ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। নাও দ্য নেক্সট ওয়ান, প্লিজ, অনুগ্রহ করে। আমরা এটা খুব ইউজ করি, তো আজকে আমরা আর একটু ব্রডার ওয়েতে ইউজ করবো। প্লিজ সিট ডাউন, প্লিজ ইট, প্লিজ ডু, প্লিজ ডু, প্লিজ ডোন্ট ডু। যত জায়গায় আপনি পারেন আপনি ইউজ করতে থাকুন। প্লিজ, প্লিজ ডু ইট, প্লিজ কাম, প্লিজ গো, প্লিজ ইট, প্লিজ ডোন্ট ইট। আমার সাথে সাথে রিপিট করতে থাকুন। ওকে, এরপর নেক্সট ওয়ান, সরি, সরি আই এম লেট, সরি আই কান্ট ডু ইট, সরি আই কান্ট হেল্প ইউ। আমি এটা করতে পারিনি, আমি তোমাকে হেল্প করতে পারছি না, আমার দেরি হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আপনি ফিল করছেন যে আসলে আপনি এটা এখন করতে পারছেন না বা আপনি করতে পারেননি, সেখানে আপনি সরি ইউজ করে একটা ইংলিশ সেন্টেন্স বলার চেষ্টা করুন। নাও দ্য নেক্সট ওয়ান, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য, সব বুঝতে হবে এমন কোনো কথা নেই। যখন আপনি কোনো কিছু ভালো বুঝতে পারছেন না, তখন আপনি কি বলে থাকেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যদি কোনো কিছু না বুঝেন, শুধু বলুন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড and practice it. Maybe you think I know all of the sentence, but you can't speak. আমি জানি আপনারা সবাই এই সেন্টেন্স গুলো জানেন, কিন্তু আপনারা চর্চা করছেন না, যার কারণে আপনাদের ফ্লুয়েন্সি আসছে না। তো সিম্পল সেন্টেন্স গুলো কথায় আজকে থেকে ইউজ করুন, every single day. Then the next one, can you please repeat, can you please repeat, or can you repeat please?
ক্যান ইউ রিপিট প্লিজ? এটা ফরেনারদের সাথে কথা বলার সময় খুব বেশি কাজে দেবে। যখন আপনি কোনো কিছু বুঝতে পারছেন না তখন আপনি ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ রিপিট প্লিজ, ক্যান ইউ রিপিট প্লিজ, অথবা আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে, আপনার বাবার সাথে, মায়ের সাথে, পার্টনারের সাথে আপনি কোনো কিছু বুঝতে পারেননি, আপনি বলতে পারেন ক্যান ইউ রিপিট প্লিজ, ক্যান ইউ রিপিট প্লিজ। প্রত্যেক দিন কি বলে থাকি, ঠিক আছে আবার দেখা হবে তোমার সাথে, সি ইউ লেটার, সি ইউ অ্যাগেইন, সি ইউ টুমরো, সি ইউ সুন। আপনি যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, তবে আমার মতামত হচ্ছে আপনি প্রত্যেকটা সেন্টেন্স ইউজ করুন, তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে। সি ইউ সুন, সি ইউ অ্যাগেইন, সি ইউ লেটার। এই যে বাক্যগুলো আমরা এতক্ষণ শিখলাম, 10টা সেন্টেন্স, এই 10টা সেন্টেন্সকে একসাথে করে আপনারা একটা কনভারসেশন তৈরি করার চেষ্টা করবেন এবং আজকে প্রত্যেকটা সেন্টেন্সকে অন্তত 20 বার প্র্যাকটিস করবেন। পরিচিত যে কারোর সাথে, আপনার বাসার কারোর সাথে বা আপনার অফিসের কারোর সাথে আপনি এই সেন্টেন্সগুলো দিয়ে আজকে কথা বলার চেষ্টা করবেন। See you in the next episode. Until then, take care of your mind and body. দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। সে পর্যন্ত আপনার শরীর এবং মনের যত্ন নিন। আসসালামু আলাইকুম।